তোমাদের বলতে কে? আবু জেহেল মানে হচ্ছে নবী। আপনি বলুন আমি মোহাম্মদ, তুমি আবু জেহেলের মতোই মানুষ। এখন আমি যদি বলি আবু জেহেলও মানুষ ছিল, আব্দুল মালেক সাহেবও মানুষ। এখন আব্দুল মালেক সাহেব আবু জেহেলের মতো মানুষ। আমি যদি বলি নমরুদও মানুষ ছিল, আহমদ শফি সাহেবও মানুষ। এখন আহমদ শফি সাহেব নমরুদের মতোই মানুষ। এই যাত্রাবাড়ির টোকাই রাকিব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চরম পর্যায়ে বেয়াদবি করেছে। কিন্তু সবচেয়ে বেশি অবাক লাগে কৌমির ভাইয়েরা এই রাকিবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো করলই না, অথচ তার পক্ষে হয়ে সাফাই গাইতে শুরু করে দিল। তারা বিভিন্ন ধরনের এখন যুক্তি দেখায়, বলতেছে যে আবু জেহেলও মানুষ ছিল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাই সে বলছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আবু জেহেলের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। এখন আমি যদি বলি আবু জেহেলও মানুষ ছিল, আব্দুল মালেক সাহেবও মানুষ। এখন আব্দুল মালেক সাহেব আবু জেহেলের মতো মানুষ। এখন কি এটা কমির ভাইরা মেনে নিবেন? আপনারা বলবেন। দ্বিতীয়ত, আমি যদি বলি ফেরাউনও মানুষ ছিল, মামুনুল হক সাহেবও মানুষ, তো মামুনুল হক সাহেব ফেরাউনের মতোই মানুষ, তো এটাকে আপনারা মেনে নিবেন? 3 নাম্বার হচ্ছে আমি যদি বলি নমরুদও মানুষ ছিল, আহমদ শফি সাহেবও মানুষ। এখন আহমদ শফি সাহেব নমরুদের মতোই মানুষ, তো এটাকে আপনারা মেনে নিবেন? যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সবার উপরে, যেটা মুখে বলার মতো কোনো ভাষা নেই, সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এরকম একটা শব্দ ব্যবহার করার পরে কিভাবে আপনারা এই বন্ড রাকিবের পক্ষ নেন? যারা মাজারে গিয়ে সেজদা করে তাদের বিরুদ্ধে আমরা বলি, আপনারাও বলেন। যারা মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি পাহারা দেয়, হিন্দুদের মন্দিরে যে পূজা করে, তাদের বিরুদ্ধে আমরা বলি, কিন্তু আপনারা চুপ থাকেন। এটা কোন ধরনের আইন বা এটা কোন ধরনের নিয়ম? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এটা আপনারা দলিলিকভাবে আলোচনা করবেন। কিন্তু একটা দলকে ঠগাইতে যায়া বা নিজেরা দলিল না পাইয়া একটা দলকে ঠগাইতে যায়া প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করবেন, এটা তো কোনো মুসলমানই মেনে নিতে পারবো না। আরেকটা বিষয় খুবই অবাক লাগে, যখন মাসুক ভাই আব্দুল মালেক সাহেবকে নিয়ে কথা বলেছিল, তখন কওমির প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা উস্তাদ এবং যতগুলা বক্তা আছে তার পিছনে উঠে পড়ে লেগেছিল। যে জীবনে মোবাইল চালায় নাই, মোবাইল জীবনে ধরেও নাই, যে ভিডিওর বুঝে না, সেও সামনের ক্যামেরায় নিয়ে এটার প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যখন তাদের একজন লোক এই রাকিব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এত বড় বেয়াদবি করেছে, এমন জঘন্য শব্দ ব্যবহার করেছে, একজন কাফের জাহান্নামীর সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করেছে, তখন এই কওমির ভাইয়েরা সুন্দর চুপচাপ বসে আছে। এখন পর্যন্ত দেখলাম না, প্রায় তো তার বক্তব্য 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত দেখলাম না কওমির কোনো বক্তা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখন তো দুঃখ করে বলতে হয়, আপনাদের কাছে কি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান থেকে আপনাদের দলের লোক অথবা আব্দুল মালেক সাহেব বা আপনাদের কোনো উস্তাদের সম্মান বেশি হয়ে গেছে? বা তাদের সম্মানটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সুমহান সম্মান থেকে বেশি হয়ে গেল? নাউজুবিল্লাহ। এই ধরনের জিনিস তো আপনাদের কাছে আশা করি নাই। তো যদি আপনারা তার পক্ষ নেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ আবু জেহেলের মতোই মানুষ ছিল, তাহলে কি আমরা বলবো আপনাদের মাদ্রাসায় কি এগুলাও শেখানো হয়? যে আপনাদের মাদ্রাসায় পবিত্র কোরআনুল কারীমের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতের ব্যাখ্যায় এইটাই শিক্ষা দেওয়া হয়? নাউজুবিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের মতোই মানুষ ছিল।